For the record, I'm done trying to make y'all comfortable. For the record, you ain't trying to grow, then it's done for you. For the record, lab on me going all the way. For the record, ain't trying to link, no time to waste. For the record, 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 for the record. Been a little too nice for y'all. Now I gotta up price for y'all. Snake eyes on dice for y'all. Shoulders on ice for y'all. A6 all the hate. I won't get a ball today. Got lost in the ball and A's. I'm flipping the bars, I'm flipping the on record, off record. I still count. কি খবর, কেমন আছেন সবাই? 2020 সালটা সবার খুব খারাপ কাটলো, তাই না? আমরা কেউ কোথাও ঘুরতে যেতে পারছি না। জীবন থেমে নেই, জীবন চলছে জীবনের গতিতে। অনেকেই আবার এই লকডাউনে বিয়ে করে ফেলেছেন, ভাবছেন প্রিয় মানুষটিকে নিয়ে কোথায় বেড়াতে যাবেন। বেশি ভাবনা চিন্তা না করে ঘুরে আসতে পারেন মালদ্বীপ, কারণ দেশটি এখন ট্যুরিস্টদের জন্য উন্মুক্ত। তবে একটা জিনিস মাথায় রাখবেন, মালদ্বীপ এমন একটি দেশ যে দেশে ইচ্ছে করলেই আপনি বারবার ঘুরতে যেতে পারবেন না, কারণ দেশটি অত্যন্ত এক্সপেন্সিভ। তাই ঘুরতে যাবার আগে খুঁটিনাটি সব প্রস্তুতি নিয়ে নেওয়া ভালো। মালদ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত পৃথিবীর সবচেয়ে নিচু দেশ। দেশটিতে রয়েছে ছোট বড় প্রায় 1200টি দ্বীপ। আর এই দ্বীপগুলো দুই ধরনের হয়, লোকাল আইল্যান্ড এবং প্রাইভেট আইল্যান্ড। লোকাল আইল্যান্ডগুলোতে মালদ্বীপের স্থানীয় লোকজন বসবাস করেন, আর প্রাইভেট আইল্যান্ডগুলোতে গড়ে উঠেছে সুন্দর সুন্দর রিসর্ট, যা শুধুমাত্র ট্যুরিস্টদের জন্য নির্ধারিত। আচ্ছা, তো বছরের কোন সময়টাতে বেড়াতে যাবেন মালদ্বীপ? যে কোনো সময়, ডিপেন্ড করছে আপনার বাজেটের উপর। আপনার বাজেট যদি ভালো হয় তাহলে মালদ্বীপ বেড়াতে যাওয়ার জন্য বেস্ট টাইম হলো মে মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত। আর অল্প খরচে ঘুরে আসতে চাইলে যেতে পারেন অন্যান্য সময়। বাংলাদেশিদের জন্য মালদ্বীপের ভিসা অন অ্যারাইভাল, সাথে থাকতে হবে রিটার্ন টিকিট এবং হোটেল বুকিং রিজার্ভেশন। পিক সিজনে এয়ারফেয়ার কিছুটা বেশি থাকে, অফ পিক সিজনে এয়ারফেয়ারে আপনি বেশ ছাড় পাবেন। বিমান ল্যান্ড করার আগেই চোখে পড়বে নীল সমুদ্রে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট দ্বীপ। এই দৃশ্য দেখেই মন ভরে যাবে। বিমান থেকে নামার পর দেখবেন অসম্ভব সুন্দর নীল পানিতে দাঁড়িয়ে আছে মালে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মালদ্বীপের রাজধানীর নাম মালে, যা অত্যন্ত জনবহুল। আচ্ছা, তো মালদ্বীপ গেলে কোথায় থাকবেন? আপনি যদি বাজেট ট্রাভেলার হন অথবা আপনি যদি এয়ারপোর্টের কাছাকাছি থাকতে চান, তবে বেস্ট অপশন হবে হুলহু মালে, কারণ এটি মালদ্বীপের রাজধানী মালের খুব কাছে অবস্থিত একটি পরিকল্পিত নগরী। এয়ারপোর্ট থেকে হুলহু মালে পর্যন্ত ট্যাক্সি ভাড়া নেবে $10 থেকে $15। আমরা প্রথম 2 রাত হুলহু মালেতে ছিলাম, আর আমাদের হোটেলটি ছিল বিচের খুব কাছে। এয়ারপোর্ট থেকে হুলহু মালেতে যাওয়ার পথে চোখে পড়ে চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ, যা মালে এবং হুলহু মালেকে কানেক্ট করেছে। আর এই ব্রিজটি নির্মিত হওয়ার আগে মালে এবং হুলহু মালেতে যাওয়ার একমাত্র অপশন ছিল ওয়াটার বোট। হোটেলে চেক ইন করে আমরা হুলহু মালে ঘুরতে বের হলাম। আমরা ঠিক করলাম একটা ট্যাক্সি নিয়ে শহরটা ঘুরে দেখব। ট্যাক্সিতে মালে এবং হুলহু মালে ঘুরতে সর্বোচ্চ সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা এতই বেশি যে আপনি ঘুরতে বের হলে বিভিন্ন দোকানে বাংলায় প্রাইস ট্যাগ দেখতে পাবেন। আজ থেকে 20 বছর আগে এই হুলহু মালের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ধীরে ধীরে এই শহরটি ডেভেলপ হচ্ছে একটি পরিকল্পিত নগরী হিসেবে। ওয়াটার অ্যাক্টিভিটিস অথবা বিভিন্ন ধরনের ডে ট্রিপ প্যাকেজ নিতে চাইলে আপনাকে আসতে হবে হুলহু মালের বিচ এরিয়ায়। সন্ধ্যের পর এই বিচ এরিয়া বেশ হ্যাপেনিং। এখানকার বেশিরভাগ স্ট্রিট ফুড বিক্রেতাই বাংলাদেশি। বছরের পর বছর ধরে বেশ দক্ষতার সাথে ওনারা এই কাজটি করছেন। রিজনেবল প্রাইসে মানসম্মত খাবার খেতে চাইলে এখানকার স্ট্রিট ফুড ট্রাই করতে পারেন।
এছাড়া কেউ যদি শপিং করতে চান তাহলে মালে অথবা হুলহু মালে থেকে করে নেওয়াই ভালো। মালদ্বীপের প্রাইভেট আইল্যান্ডের মনোরম সৌন্দর্য উপভোগ করতে চাইলে 1 বা 2 রাত কোনো একটি রিসর্টে থাকতে পারেন। আমরা পরের 2 রাত প্যারাডাইজ আইল্যান্ড রিসর্ট অ্যান্ড স্পাতে থাকার উদ্দেশ্যে রওনা হলাম। জেনে অবাক হবেন, প্রাইভেট রিসর্টগুলো নিজস্ব বোটে মাত্র 5 থেকে 10 মিনিটের পথ পাড়ি দেবার জন্য খরচ ধরে $240 থেকে $300 পর্যন্ত। তাই রিসর্ট নির্বাচনে আপনাকে সাবধানী হতে হবে। খেয়াল রাখতে হবে এটি যেন এয়ারপোর্ট থেকে খুব বেশি দূরে না হয়, নতুবা সিপ্লেনের ট্রান্সফার কস্ট গুনতে হবে $400 থেকে $500 পর্যন্ত। অফারে কম প্রাইস পেয়ে অনেকেই ভুল করে দূরের রিসর্ট বুক করে ফেলেন। রিসর্ট বুক করার সময় ট্রান্সফার কস্ট এবং যাবতীয় ট্যাক্স ইনক্লুডেড কিনা চেক করে নেবেন। রিসর্টে পা রেখেই মনে হলো এ যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। রিসর্টগুলিতে না থেকেও আপনারা চাইলে রিসর্ট ভিজিটে যেতে পারবেন। সেক্ষেত্রে পার পারসন ইনক্লুডেড বুফে লাঞ্চ কস্ট পড়বে $120 থেকে $200 পর্যন্ত। তবে আমাদের মতে ডে ট্রিপ প্যাকেজে না গিয়ে সেখানে 1 রাত থাকাটাই কস্ট এফেক্টিভ। বলে রাখা ভালো, প্রায় সব রিসর্টেই থাকার জন্য আপনি মোটামুটি 3টি অপশন পাবেন: ওয়াটার ভিলা, বিচ ভিলা এবং গার্ডেন ভিলা। আমরা 2 রাত ওয়াটার ভিলায় ছিলাম। ওয়াটার ভিলাগুলো যেহেতু সমুদ্রের পানির উপর নির্মিত, তাই এখানে থাকার খরচ সবচেয়ে বেশি। নির্জন রাতে বিশাল সমুদ্রের গর্জন উপভোগ করতে চাইলে এই ওয়াটার ভিলাগুলোর জুড়ে নিই। ইটস ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপেরিয়েন্স। ফাইভ স্টার মানের এই রিসর্টগুলোতে আপনাদের জন্য রয়েছে নানা আয়োজন। চলুন প্যারাডাইজ আইল্যান্ড রিসর্টটা একটু ঘুরে দেখি। Wait and see what is on the other side. Trust in me, live it all with the gold. Why shouldn't we run over these steps and rise? 'Cause you got nothing to lose. You got it all in me. There'll be ups and downs, highs and lows in the darkest hour. I'll make it snow. You got this. Baby, you got this. Keep on trying hard and take it slow. You'll be breaking the walls and you'll make it go. You got this. You got this. That's something wonderful. এবার আসি খাবার দাবারের কথায়। অন্য সব কিছুর মতো এখানকার খাবার দাবারও বেশ এক্সপেন্সিভ। রিসর্ট বুকিংয়ের সময় আপনারা ফুল বোর্ড, হাফ বোর্ড অথবা অল ইনক্লুসিভ প্যাকেজ পাবেন। সুবিধা মতো প্যাকেজ ইনক্লুড করে নেওয়াটাই ভালো, নতুবা আপনাকে গুনতে হতে পারে বেশ কয়েক গুণ টাকা। রিসর্টে সকাল এবং রাতের বুফে আমাদের কাছে যথেষ্ট মনে হওয়ায় আমরা দুপুরে আলাদা কোনো মিল নেই। রিসর্টের খাবারের মান 10 out of 10। রিসর্টে সবকিছুই যেহেতু অতিরিক্ত এক্সপেন্সিভ, তাই সেখানে যাবার পূর্বে সুপারমার্কেট থেকে পানীয় এবং শুকনো খাবার নিয়ে নিতে পারেন। নীল সমুদ্রে সূর্য ডুবার পর রিসর্টগুলো মেতে ওঠে নানা আয়োজনে। চাইলে সব কিছু বাদ দিয়ে বসে বসে নির্জনতা আর রঙিন মাছ ও বেবি শার্কদের আনাগোনাও উপভোগ করতে পারবেন। দুরাত প্যারাডাইজের অসম্ভব সৌন্দর্য উপভোগ করার পর আমরা চলে গেলাম ডাব্লিউ মলডিভসে। ডাব্লিউ মলডিভস যেহেতু অপেক্ষাকৃত দূরবর্তী লোকেশনে অবস্থিত, তাই আমরা সেখানে সি প্লেনে করে গেলাম। And that was our first ever seaplane journey. পাখির চোখে মালদ্বীপ দেখার সেই অসাধারণ মুহূর্ত ভোলার নয়। What is on the other side?
nothing to lose. ডাব্লিউ মালদ্বীপসে আমরা ছিলাম বিচ ভিলাতে, কারণ এখানকার ওয়াটার ভিলাগুলো অনেক এক্সপেন্সিভ। অপূর্ব সুন্দর এই রিসর্টের দিনগুলো কিভাবে কেটে গেল টেরই পেলাম না। There's something wonderful. 4 দিন রিসর্টে কাটিয়ে আমরা পাড়ি জমালাম লোকাল মালদ্বীপ দেখার ইচ্ছায়। লোকাল আইল্যান্ডে পাবলিক ফেরি অথবা প্রাইভেট বোটে যেতে হয়। দূরত্ব ভেদে প্রাইভেট বোটে $30 থেকে $50 এবং পাবলিক ফেরিতে $3 থেকে $10 খরচ পড়ে। লোকাল আইল্যান্ডগুলিতে $100 থেকে $150 মধ্যে বেশ ভালো মানের হোটেল পেয়ে যাবেন। তবে হোটেল বুক করার সময় অবশ্যই ট্রান্সফার কস্ট অ্যাড করে নেবেন। অনেকেই মনে করেন মালদ্বীপের সৌন্দর্য কেবলমাত্র রিসর্ট নির্ভর, কিন্তু কথাটি একেবারেই সত্যি নয়। আমরা আমাদের মালদ্বীপ ভ্রমণের সবথেকে ভালো সময় উপভোগ করেছি এই লোকাল আইল্যান্ডগুলোতে। সুন্দর নীল পানি এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই দ্বীপগুলো। Mama told me before you leave, if there's only one thing you remember from me, child, when you're out on your own, a million miles from home, feeling the weight of the world on your shoulders, child, don't forget who you are. মালদ্বীপ তার সমুদ্র তলদেশের জীববৈচিত্র্যের জন্য পৃথিবী বিখ্যাত, তাই চাইলে স্কুবা ডাইভ বা স্নরকেলিং করে নিতে পারেন এখানে। তবে ডলফিন ট্যুর এবং সানসেট ক্রুজ স্ট্রংলি রিকমেন্ডেড। ডে ট্রিপে আমাদের গ্রুপে ছিল 2 জন ফিলিপিনো এবং 2 জন শ্রীলঙ্কান। আমাদের ডে ট্যুর প্যাকেজে ছিল স্নরকেলিং, ডলফিন ওয়াচিং, লাঞ্চ ইন দ্য মিডল অফ দি ওশান এবং আইল্যান্ড হপিং। পার পারসন $50 থেকে $70 মধ্যে ডে ট্যুর প্যাকেজ হয়ে থাকে। রিসর্টগুলোতে ডে ট্যুর অনেক এক্সপেন্সিভ। আইল্যান্ড হপিংয়ে আমাদের নিয়ে যাওয়া হলো হিমাফুশি আইল্যান্ডে। My compass was wrong, and I'm still on my way closer to where I belong. হিমাফুশি আইল্যান্ড থেকে আমরা কিছু সুভিনিয়ার শপিং করে নিলাম। Don't last it long. I'm losing my faith. I'm walking away from what you knew all along. ওর কিন্তু একটা হাঙরের দাঁত খুব পছন্দ হয়েছিল, দাম বেশি হওয়ায় আমি কিনতে দেইনি। If there's only one thing you remember from me, child, when you're out on your own, a million miles from home, feeling the weight of the world on your shoulders, child, don't forget who you are, don't lose your head or your heart. I'll bet my life on your stars, you'll be dancing, dancing on the moon. I'll bet my life you'll be dancing on the moon. I'll bet my life you'll be dancing, তবে সমুদ্র ভীতি থাকলে ডে ট্রিপের উৎসাহ দিব না। be dancing on the moon. Dancing on the moon. সেদিন আমরা প্রথম 2 জন একসাথে ডলফিন দেখেছিলাম। ডে ট্রিপে ডলফিন দেখাটা নাকি একেবারেই ভাগ্যের ব্যাপার। নানা রকম অ্যাক্টিভিটিস আর মজার মজার সব খাবার খেতে খেতে কেটে গেল লোকাল আইল্যান্ডের 2 দিন। মালদ্বীপের আকাশে সূর্য ডুবলো আর আমাদের গল্প ফুরলো। Home, feeling the weight of the world on your shoulders. Child, don't forget who you are. Don't lose your head or your heart. I'll bet my life on your stars. You'll be dancing, dancing on the moon.